أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে সেশন মেইনলি ফর দ্য প্রিপারেশন অফ সিটি 2 আমরা সিটি 2 তে সিলেবাস যেটা হবে সিটি 1 এ যা যা কভার করা হয়েছে ওটা সহ কিছু এডিশনাল জিনিস। তাহলে আমরা আগে দেখি প্রথমে সিটি 1 এ কি কি কভার করেছি আমরা। প্রথমে আমরা যদি দেখি সিটি 1 এ আমরা কি কি কভার করেছি বলতো। ক্যান ইউ সি দি বোর্ড ইজ হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। আমরা পড়েছি সান লেটার্স, সান লেটার এবং মুন লেটার আমরা কভার করেছি সিটি 1 এ। এখন এই পর্যায়ে আজকের জন্য সান লেটার এবং মুন লেটার গুলি কি মনে আছে আমাদের? কেউ যদি আমাকে হেল্প করতে পারো, সান লেটার এবং মুন লেটার গুলি। ওকে, আমরা মনে রাখার একটা টেকনিক বের করেছিলাম, বলছিলাম মা বা ওয়াফা। মা বা ওয়া। রাইট, ভেরি গুড। মা বা ওয়াফা, তারপরে বা ওয়া পা। এরপর আমরা একটু গ্যাপ দিয়েছিলাম তাই না, দিয়ে বলছিলাম কি হামজা হা আইন হা, গয়িং গয়িং। আইন হা গইন। ওকে, এখন মা বা ওয়াফা হামজা হা গাইন হা মনে আছে সবাই? এরপর আমরা বলছিলাম এখানে যখন আমরা আলিফ বা তার আগে আমরা যখন আজকে সেদিন ক্লাসে আলোচনা করতেছিলাম যে আলিফ বাতাগুলি আমরা পারি কিনা, অনেকের মধ্যে কনফিউশন ছিল। এই কনফিউশনটা যেন না থাকে আমরা আবার একটু রিপিট করব। আলিফ, তারপরে কি বা, তা, সা, জিম, জিম, হা হা, খ। হা, দাল ওকে, দাল, জাল, র, জা সিন, শিন, ওয়াদ, ওয়াদ, ওয়া, জুয়া, তারপরে আইন আইন, গয়িং আইন, লাইন, হা, কফ কফ কাফ, লাম, মিম, নুন, ওয়া, হা, হামজা, ইয়া। ইয়া। এটা আমরা আলোচনা করছি। এই সান এই লেটার গুলি আমি জানি না এগুলি পরীক্ষা দেবো কিনা, থাকতে পারে। তোমাদের কাছ থেকে যখন নিয়েছিলাম সাম অফ ইউ কুড নট রাইট ফুল এবং আলফাবেটের সিরিয়াল অনুযায়ী। এখন কি পারবো আমরা যে 26 জন আছি প্রেজেন্ট? ইনশাআল্লাহ স্যার। এখন এই সান লেটার এবং মুন লেটার থেকে যখন আমরা আসলাম হাম এখানে বের করলাম, দেখো মা বা ওয়াফা ঠোঁট থেকে বের হয়, সুতরাং এই চারটা মনে রাখা সম্ভব। ফায়ের পরে তুমি যদি পড়ে যাও দেখো এই দুইটাও লেখা যায় তাই না। এই সিরিয়াল থেকে নিলে আমরা এখন লিখবো কি পা, পা, পা। এখন দেখো আর একটা এখানে এই চেহারার তিনটার একটা বাদ পড়েছে তাই না, জিমটা বাদ পড়েছে, শুধু আমরা জিমটা এখানে লিখবো জিম। এবং এডিশনালি যেটা মনে রাখার মতো একটা লইয়া, এটা হলো আমাদের কি লেটার এগুলি, দিজার বলো। ईशान और मून। Someone has to be with me. নতুবা আমি রেডিও স্টেশন হয়ে কথা বলতে পারবো না। স্যার এটা মুন লেটার। এটা মূল লেটার।
আর একটু মনে রাখাও যায় যদি তুমি টেকনিক হিসাবে বুঝতে চাও। এখানে আছে মুন, এম, এখানে মিম দিয়ে শুরু হয়েছে। ওকে, বেসিক্যালি মুন শব্দটা কেন নেওয়া হলো? মূল শব্দটা নেওয়া হয়েছে, এখানে কামারুল শব্দটা আছে। কামারুল, কামারুল শব্দের অর্থ কি? দামুন। হ্যাঁ, কামারুল শব্দের অর্থ হলো মূল। এই শব্দটার কারণেই এটাকে মূল লেখা বলা হচ্ছে। ওকে, এই জিনিসটা যেন আমরা মনে রাখি যে কামারুল শব্দের অর্থ মূল, সুতরাং এটাকে এই জন্য মূল লেখা বলা হচ্ছে। তাহলে বাকিগুলি কি? What are the rest of the words? এগুলি হলো সান লেটার। ওকে, এখন সান লেটার এবং মুন লেটার আমাদের কেন শিখতে হবে? ওকে, আমরা এখানে যদি পুরাটা নাম লিখি তাহলে এগুলির নাম হলো রুফুন, রুফুন কামারিয়া। এগুলি যদি রুফুন কামারিয়া হতো তাহলে একটা ডিভাইস থেকে শব্দ আসতেছে, তাহলে এগুলি হবে রুফুন, বলতে পারবা? আমি রিকোয়েস্ট করবো সামান্য হলে একটু পার্টিসিপেট করো। কে পার্টিসিপেট করবে? রিপ্রেজেন্টেটিভ। তোমার ডিভাইস থেকে হয়তো ফ্যানের শব্দে শব্দ এখানে গুড়গুড় শব্দ কি আসছে। করি সেটা না। স্যার আপনার মাইকটা একটু কাছে নিলে ভালো হইতো স্যার, মানে আস্তে শোনা যাচ্ছে তো স্যার। আহ, এখন শোনা যাচ্ছে বলো তো? স্যার আগের মতোই, বাট একটু আস্তে মানে। হোয়াট অ্যাবাউট আদার্স, বাকিরা কেমন শুনতে পাচ্ছ? স্যার আসতেই শোনা যাচ্ছে স্যার, আপনার ভয়েস নেই। এখন কেমন শোনা যাচ্ছে? জি স্যার, এবার এবার স্যার অনেক জোরে শোনা। বেটার। এবার বেটার না? ওকে, জি স্যার। বলতেছি একটু তোমরা পার্টিসিপেট করো। প্রথমে আসি আমরা আরবিক আরবিক অ্যালফাবেট গুলি লিখলাম, এরপর আমরা মূল লেটার লিখলাম। জি স্যার। হুরুফুল কামারিয়া, বাকি হরফুন শামসিয়া। বাকি হলো হুরুফুল শামসিয়া। হুরুফুল কামারিয়া কামারিয়া কিভাবে বের করতে হয় সেই টেকনিকটা আমরা শিখলাম। এখন হুরুফুল কামারিয়া বের করা শিখলাম, এই পর্যন্ত থাকি। এখন একটা একটা কনসেপ্ট। ওকে, এখন আসি নেক্সট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট কি আমরা একটু লিখি, সো দ্যাট নেক্সট কনসেপ্ট হলো এডিং আল টু ওয়ার্ডস। এডিং এ এল আল টু মেক ওয়ার্ডস। কেন করা হবে? ডেফিনেট। ওকে, আল যোগ করবো ওকে ডেফিনিট করার জন্য। তাইলে আমরা যদি বলি যে যে শব্দগুলি আমরা শিখে আসতেছিলাম, মনে করো জান্নাত। জান্নাত, জান্নাত বানান কি? জান্নাতুন, জান্নাতুন। ওকে, জান্নাতুন হলো কি? একটি জান্নাত, একটি বাগান বলতে পারো, একটি বেহেশত বলতে পারো, এনিথিং। এখন এটাকে যদি, জান্নাত অর্থ কি বলো? জি স্যার। হোয়াট ইজ দি মিনিং অফ জান্নাত? এ এ গার্ডেন, তাই না? জি স্যার। জান্নাত হলো, আমরা লিখলাম এ গার্ডেন, এ গার্ডেন অর জান্নাত। এখন দি গার্ডেন যদি করতে চাই কি করব? স্যার আল আহ, আল জান্নাত। তাহলে আল যাবে, তাই না? জি স্যার, আল। আল জান্নাতু।
আল জান্না এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার কিনা, কারণ এখানে কোনো সমস্যা আছে? আমরা কিন্তু আমাদের সিটি ওয়ানে এই জিনিসটা আমরা পড়িয়েছিলাম, বাট অনেকেই এটা উত্তর করতে পারে নাই দি গার্ডেন। এখন এটা একটা গেল আমাদের জান্নাত এবং গার্ডেন নিয়ে। এখন যদি আমরা আরেকটা শব্দে আসি, সে আমরা বলতেছি, আমরা জালিম বলি না, যে জুলুম করে। জি স্যার। তাহলে এই জালিম আরবি হলো যালিমুন, একজন জুলুমকারী, এই জালেম। এখন যদি আমরা এটাকে ডেফিনিট করতে চাই, কি লিখবো? আজ-জালিমু। আজ-জালিম। তাইলে এখানে আল লাগানোর পরে লামটা আমরা পড়ছি, এখানে আল লাগানোর পরে লামটা আমরা পড়ছি না। এটাই হলো সান লেটার এবং মুন লেটার পড়ার কনসেপ্ট। তাহলে মুন লেটারে যে সমস্ত ওয়ার্ড মুন লেটারের অদ্যাক্ষর দিয়ে গঠিত হবে, সেই সমস্ত ওয়ার্ড যদি ডেফিনিট করতে চাই আমরা, তাহলে আমাদের আলটা পড়তে হবে, লামটা পড়তে হবে। আর যদি অন্য ওয়ার্ড হয়, বাকি শামসিয়া হয়, তাহলে আমরা আল পড়তে হবে না, লিখতে হবে। দিস ইজ আন্ডারস্টুড? ইয়েস স্যার। ওকে, এটা আমরা আমাদের ফার্স্ট সেমিস্টারে সিটি ওয়ান আলাপ করেছিলাম, তাই না? ওকে, এখন আসি আমরা এই জিনিসগুলি। দেখো, একদম ডে ওয়ানে আমরা পড়েছিলাম পার্সন 3 প্রকার, আরবিতেও 3 প্রকার। হঠাৎ দোষ থার্ড পার্সন দিয়ে শুরু করে, গাইব, সেকেন্ড পার্সন হাজির, ফার্স্ট পার্সন মুতাকাল্লিম। আমরা এই যে গায়েব গ্রুপে আমরা বলছি দেয়ার ক্যান বি মাস্কুলিন জেন্ডার মুজাক্কার এন্ড দেয়ার ক্যান বি মুআন্নাস, তাই না? গায়েব গ্রুপে কি আছে? দেখো, মুজাক্কার আছে, মুআন্নাস আছে। হাজির গ্রুপে সিমিলারলি মুজাক্কার এবং মুআন্নাস। মুতাকাল্লিম গ্রুপে মুজাক্কার মুআন্নাস। তাইলে এই যে মুজাক্কার মুআন্নাস প্রত্যেকটা গ্রুপের মধ্যে আছে। এখন আমরা বলছি এই প্রত্যেকটা গ্রুপে একজনও থাকতে পারে। যদি একজন থাকে আমরা বলবো ওয়াহিদ সিঙ্গুলার, দুইজন থাকলে তাসনিয়া, অনেক থাকলে জামা। এবং এখন এগুলি হলো তাদের নাম, আমরা এগুলি আলোচনা করেছি এবং এগুলি তোমরা এখন পারো, আলহামদুলিল্লাহ। এম আই কারেক্ট? ওকে, এখন আমরা বলছি, এখানে দেখো লিখছে সে। আমরা বলছি যে সে আমার ভাই যদি হয়, তাহলে আমি হুয়াটা ব্যবহার করব। তার একটা বাড়ি আছে, তখন আমাদের এই ট্রান্সলেশনটা নিতে হবে। তুমি আমার ভাই, আনতা ব্যবহার করব। হ্যাঁ, তোমার একটা বাড়ি আছে, এই ট্রান্সলেশনটা নেব। এগুলো একটা অংশ। 2 নাম্বার হলো, আবার বলি সে আমার ভাই, এটা ব্যবহার করব। আমি তাকে সাহায্য করেছি, এটা ব্যবহার করব। তুমি আমার ভাই, আমি তোমাকে সাহায্য করেছি, এটা ব্যবহার করব। তাহলে 2 সেট, এই একটা সেট আর এই একটা সেট, এই 2টা সেট আমরা জানি, আলোচনা করেছি। এই 2টা সেটের সম্বন্ধে এক্সপ্লেনেশন দরকার আছে তোমাদের? না স্যার, দরকার নেই। ওকে, এরপর আমরা বলছি এই যে এই যে সেটের সাথে, এই সেটের সাথে আমরা মুসলিমুন টেবিলের প্রথম কলাম যোগ করব, যোগ করে বাক্য রচনা করব। তাহলে এই মুসলিমুন কলামটা এখন আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি আবার একটু লেখাতে যাই, প্রথমে তাহলে একজন মুসলমান হলো মুসলিমুন, এবং সে হলো একজন পুরুষ মুসলমান। তো যদি 2জন মুসলমান হয়, আমরা কি লিখবো?
মুসলিমানি, অনেক মুসলমান যদি হয় আমরা লিখবো মুসলিমুনা। ওকে, এখন যদি একজন মুসলিমুনা লিখলাম। ওকে, এখন যদি একজন মুসলমান মহিলা হয় তাহলে কি করব? তাহলে লিখবো মুসলিমা, তানি। মুসলিমাতুন ও একজন। মুসলিমাত স্যার। যদি দুইজন মুসলমান মহিলা হয় মুসলিমা লিখবো তানি। মুসলিমা, লিমা, সরি, তানি। আর অনেক মুসলমান মহিলা হলে লিখবো মুসলিমা। এই স্পেলিংটা খেয়াল করতে হবে, মুসলিমাতুন। তুন, ওটা হচ্ছে তা দিয়ে। এখন আমি যদি তোমাদের পরীক্ষা এরকম থাকে, মুসলিমাতুন তো আমাদের কাছে আসি, যে কোনো একটা আমি শব্দ দিলাম, মনে করো আমি বললাম নাসির। নাসির হলো সাহায্যকারী, নাসিরুন, এরকম হতে পারে মনে করো। আমি এখানে বললাম, এখানে হলো সিরুন, আর এই পাশে আমি বলতেছি মনে করো আন্তা। একটা ডিভাইস থেকে শব্দ আসতেছে, ডাজন্ট ম্যাটার। ওকে, এখানে মনে করো আমরা বলতেছি আন্তা। ওকে, তারপরে হুয়া, তারপরে বলতেছি আনা, এরপরে বলতেছি হুম, এরপরে বলতেছি আন্তুমা, আন্তুমা। এখানে মনে করো এরকম বললাম, কোন টেবিল থেকে? এই টেবিল থেকে আমরা শব্দগুলি নিলাম, নিয়ে বললাম যে এগুলির সাথে নাসিরুন শব্দ এবং তার উপযুক্ত ডেরিভেটিভ করে বাক্য রচনা করো। প্রশ্নটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো তো দেখি, যদি আমরা প্র্যাকটিস করি কি লিখবো? স্যার আনতা নাসরুন। আমতা, ওকে, আমতা নাসিরুন, নাসিরুন। এবং এখানে আমরা ট্রান্সলেশন লিখতে পারবো, তুমি একজন সাহায্যকারী, তাই না? ওকে, জি হুয়া, স্যার। হুয়া, কিংবা এখানে যদি হুন্না লিখি, মনে করো হুন্না। হুয়া নাসিরাতুন। না, আর নাসিরাত। যদি যদি হুন্না নেই, হুন্না, নাসিরত, নাসিরতানি স্যার। নাসির, নাসিরতানি। নো, নাসিরাতুন। ও স্যার, এক বছর লিখতেছে। না, তুমি হুন্নার এগেনস্টে লিখবা। আমি তো একটা শব্দ দিয়ে দিলাম, দিয়ে বললাম এগুলির সাথে বাক্য রচনা করো। আনতার সাথে তুমি নাসিরুন মিলাইতে পারলা, হুন্নার সাথে কাকে মিলাবা? ও জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, নাসিরত। তাই না? হুন্নার সাথে কাকে মিলাতে হবে? তার স্যার সাথে নাসিরত। নাসিরুন হবে না? নাসিরত, জি স্যার। ওকে, তাইলে মনে করো আমি আনা বাদ দিই, হুমের সাথে কাকে মিলাবা বলো? স্যার নাস নাসিরুনা। নাসিরুন, জি স্যার। এই সিস্টেম being would be engineer, brilliant chaps of the country, এইটা তোমাদেরকে করতে হবে। দিস উইল বি ইউর ওয়ান অফ দি টেস্ট। এই শব্দটা দেওয়া থাকবে, এই শব্দের ডেরিভেটিভস এর সাথে এগুলি যেগুলি দেওয়া থাকবে ওগুলি মিলায়া তোমাকে বাক্য লিখতে হবে এবং বাক্যের অর্থ লিখতে হবে। ওকে, এমন স্যার কয়টা থাকতে পারে স্যার? 14টা ম্যাক্সিমাম, 14টা। তাই না? এই 14টা বাইরে থাকার তো সুযোগ নেই।
না মানে স্যার কোশ্চেনে স্যার। হ্যাঁ, কোশ্চেনেই এই পাশে শুধু থাকবে নাসিরুন, কাফিরুন, বাদিরুন, হোয়াট এভার। আর ওই পাশে থাকবে, ওই পাশে যতগুলি থাকে এটা কোশ্চেনের জায়গা অনুযায়ী, প্রশ্নের সেট অনুযায়ী, তাই না? এখন মনে করো যদি আমরা এই পাশে লিখে দিলাম কাফের, কাফের মানে কি তুমি জানো? তাহলে এখন এগুলির সাথে, তাহলে আমরা আমরা ওখানে লিখতেছিলাম নাসির, তাহলে নাসিরুনের সাথে যদি এখন মনে করো এটা যদি লিখি, তাহলে তোমাকে লিখতে হবে হুম নাসিরুনা, আন্তি নাসিরাতুন, নাহানু নাসিরুনা, তারপরে আন্তুম নাসিরুনা, আন্তুন্না নাসিরাতুন, হুমা নাসিরানে, হুয়া নাসিরুন, হিয়া নাসিরাতুন। আর ব্যাখ্যার দরকার আছে? আর ইজি করা সম্ভব আমার দ্বারা? না স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এভরিবডি, বাকি সবাই ক্লিয়ার? So this is a question like you are likely to get. তাহলে আমরা এই এই টেবিলের সাথে মুসলিমুন অথবা সিমিলার ওয়ার্ডে সংযোগ করে বাক্য রচনা। ওকে, এখন আসো আমরা পাশের টেবিলটা আলোচনা করি। এখন আসো এই টেবিল, এখানে কি আছে? তার, তারপরে তাদের দুজনের, এর হবে তাদের, সবাই, তোমার, ইত্যাদি ইত্যাদি। এখন এইখানে হলো পূর্ণ বাক্য হলো এটার সাথে এটা যোগ করে। আর এখন আমরা যেটা আলোচনা করতেছি, এটার সাথে কোনো নাউন যোগ করে বাক্যাংশ তৈরি করা। এটার সাথে কোনো নাউন যোগ করে আমরা কি করব? বাক্যাংশ তৈরি করব। মনে করো আমি একটা নাউন ধরি, কিতাবুন। কিতাবুন, ওকে। তাহলে থিংস ক্যান বি লাইক দিস, আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, আমি তোমাকে বলবো যে ওকে, আমরা যদি এরকম একটা ইয়াকে, এখানে হলো কিতাবুন, আর এই পাশে এখন কি আসবে? কা, এনিথিং। তারপরে কি আসতে পারে? ইয়া। তারপরে কি আসতে পারে? এনিথিং ফ্রম দ্যাট টেবিল। না, তাই না? এখানে 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 আসতেছে যেরকম বাম পাশের টেবিল থেকে, এখানে আসতে পারে ডান পাশের টেবিল থেকে। কি আসতে পারে বলো একটু? হুহুমাহুম, হাহুমাহুন্না, কাকুমাকুম, কি গুমাকুন্না, ইয়ানা, এনিথিং। না, তারপরে উমা, কুম, ইত্যাদি। এখন তোমাকে বলা হবে বাক্য রচনা করো এবং বাক্যের অর্থ লেখো। ওকে, তো আমাকে কেউ বলো তাহলে প্রথমটা যদি যোগ করে কি হবে? কি ভাই জিহান, কি অবস্থা? বলো, প্রথমটা যদি যোগ করি তাহলে কি হবে? কেউ কি বলতে পারছো? ওকে, আমি বলে দিচ্ছি। প্রথমটা যোগ করলে, এগুলো আলোচনা করেছিলাম আমরা ক্লাসে অনেক, কিতাবুকা বুকা। হবে কি? তোমার বই। দুইটা যোগ করার পরে কি হবে? এখানে তোমাকে যেটা লিখতে হবে, এখানে কিতাবুন প্লাস কা ইকুয়াল টু কিতাবুকা। কিতাবুকা। আর এখানে হলো ট্রান্সলেশন। তাহলে কিতাবুন প্লাস ইয়া কি হবে? কিতাবি। কারেক্ট। অর্থ কি? তোমাদের বই। কিতাবিতে আমার বই হয়। তাহলে কিতাবুন প্লাস না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি? বাক্যাংশ।
ইজ দিস ক্লিয়ার টু এভরিবডি? বোঝা গেছে এই অংশটা? জি স্যার। ওকে, এগুলো তো ফুলার ফুলছিল তো আবার লাগাইছে এই লাইট গুলা ইনোভেশনের জন্য নাকি? ওকে। এখন আসি আমরা এখানে আসি, তাহলে আমরা কি কি বললাম? আমরা বলছি উই উইল স্টাডি দিস টেবিল ফার্দার। এই টেবিলের সাথে আমরা মুসলিমুন টেবিল যোগ করে এক্সট্রাপোলেশন ইন্টারপোলেশন করে আমরা বাক্য রচনা করব। এখন বলছি এই টেবিল যোগ করে কোন নাউনের সাথে যোগ করে আমরা বাক্যাংশ তৈরি করব। কিতাবুন, কালামুন, বাইতুন, রব্বুন, এনিথিং করে আমরা বাক্য রচনা করবো। সুতরাং শুধুমাত্র ইয়ার বেলা খেয়াল করতে হবে, লেখাটা অন্যরকম হয়। নেক্সট, এই জিনিসগুলির সাথে এই জিনিসগুলি যোগ করে আমরা বাক্যাংশ রচনা করব। এখানে তোমাদেরকে, এখানে যে টেবিল আছে তোমাদের বইতে, যে টেবিল আছে আমরা বলছি সবগুলি আমাদের দরকার নাই, কোনগুলি দরকার এগুলি দেখে নাও। তোমাদের তোমাদের কাছে যে পাতাটা আছে ওখানে হয়তো কিছু কম আছে, বাট নো ওয়ারি। এখানে আমি বলে দিচ্ছি আবার, খালফা অর্থ পিছনে। তাইলে খালফার সাথে যদি আমি হু যোগ করি, খালফা যোগ হু ইকুয়াল টু খালফা হু, ট্রান্সলেশন হলো তার পিছনে। তো তুমি যদি খালফার অর্থ না জানো, ইউ ক্যান নট রাইট দি ট্রান্সলেশন। অল্প কয়টা ওয়ার্ড দিয়ে দিচ্ছি। খালফা একটা, অরা একটা। আমা অরা, খালফা এবং অরা দুইটা একই অর্থ। আমা আমা সামনে, ফাওকা উপরে, তাহাতা নিচে, এন্দা নিকটে কাছে, লাদা নিকটে কাছে, কাবলা আমাদের যেটা দরকার এরপরে, কাবলা, বাদা, বাইনা। ওকে, এরপরে আসছে, স্যার আগের গুলো দিলে একটু ভালো হইতো স্যার, মানে ওগুলা নোট করতাম একটু। বলো। স্যার আগে যেগুলো পয়েন্ট আউট করে দিয়েছিলেন ওগুলো একটু নোট করতাম তো। তো স্যার আবার একটু দেখাইলে ভালো হতো। ওকে, এগুলি তোমাদের তো ইউ উইল গেট দি ভিডিও, আমি ভিডিও দিয়ে দেবো। তারপর নোট করা ভালো, ভিডিও দেখার আবার সময় নষ্ট করার দরকার কি। কিংবা তোমাদের ওই যে শিটের মধ্যে দাগায় রাখো, এগুলি তোমাদের শিটের মধ্যে আছে। এই কয়টা শব্দ আমাদের লাগবে, বাকি সবগুলি আপাতত লাগবে না, পরে দেখা যাবে। ওকে, এখন এগুলির সাথে যোগ করে এগুলি যোগ করা সম্ভব, ট্রান্সলেশন করা সম্ভব। এনিবডি হ্যাজ এনি ডাউট অন দিস? কারোর কোনো ডাউট আছে? না স্যার, বুঝতে পারছি। না স্যার। ওকে, ফাইন। এখন আসো, আমরা এরপরে যে অংশটা আমরা তোমাদের কাছ থেকে আশা করি সেটা হলো এই টেবিলেই আছে। এখন আমরা এটার সাথে এটা যোগ করব, যোগ করে আবার বাক্যাংশ। ওকে, এখন এটারও পুরোটা তোমাদেরকে পড়াবো না, যেগুলি পড়াবো সেগুলি হলো, যেগুলি পড়াবো সেগুলি হলো উপরের লাইন পুরাটা, লি হলো জন্য, বাইজের বি হলো দ্বারা বা সাথে, তাজবত তা হলো শপথ, কা হলো মত, ওয়া হলো শপথ, তারপরে তোমার মিন হলো হতে। এখানে এই তিনটা, ফি, আন, আলা, ইলা, এই কয়টা আমাকে জানতে হবে। হ্যাঁ, ওকে, বোঝা গেছে কি কি জানতে হবে? জি স্যার। রাইট।
এখন এগুলির সাথে আমরা এই টেবিলে যখন যোগ করব তখন অ্যাপ্রোপ্রিয়েট মিনিং নিতে হবে। যেমন করো মিন যদি যোগ করি, মিন হুর সাথে যোগ করি, মিন যোগ হু ইকুয়াল টু কি দিবে আমাকে? তার থেকে স্যার মিন হু। এখন মিন দেখো, এই জিনিস আমাকে জানতে হবে। আমি আমি মনে করো মিন হু আমি লিখলাম। এখানে আমি লিখতেছি মিন, ডান এই পাশে মিন প্লাস হু ইকুয়াল টু মিন। আমার এই চেহারা লিখতে হবে। আমি যদি আমার পরীক্ষার খাতায় এইভাবে লিখি মিন প্লাস হু ইকুয়াল টু লিখলাম মিন তারপর হু, তাহলে কি হবে? হবে না। ঠিক আছে, সুতরাং এখানে আমরা দেখলাম যে অংশটা দেখলাম যে এই প্রিপোজিশনের সাথে আমি কিভাবে হু হুমা হুমকে যোগ করব সেই জিনিসটা শিখব, এবং অ্যাপ্রোপ্রিয়েট মিনিং নিয়ে। এখন এখন এখানে কিছু পিকুলিয়ারিটিস আছে, এই পিকুলিয়ারিটিস গুলি আমাকে জানতে হবে। যেমন আমি পিকুলিয়ারিটিস গুলি বলে দিই, প্লিজ নোট ভেরি কেয়ারফুলি, আদারওয়াইজ তুমি ভুল করবা। পিকুলিয়ারিটিস গুলি হইল এগুলির সাথে যদি এমন কিছু যোগ হয় যার নিচে জের আছে, অথবা শেষ বর্ণে ইয়া আছে, অথবা আলিফে মাকসুর আছে, তাহলে হু হুমা হুম, এই হুমা এই হুন্নাকে লিখতে হবে হি হিমা হিম হিমা হিন্না। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ, এখন যদি আমি ইলা যোগ করি তাহলে এটা কি হবে? ইকুয়াল টু ইলাহ না ইলাই ইলাহি। ইলা যোগ হু যোগ করলাম, ইকুয়াল টু কি লিখবো? ইলাহি। ইলাইহি, দিস ইজ ইলাইহি ইলাইহি। ইলাইহি। সো টু এগুলি আমি অনেক ডিটেল যাচ্ছি, অনেক আস্তে আস্তে যাচ্ছি, অনেক কম সিলেবাস। তোমাদের মনে করো তোমাদের অনাগ্রহ বলো, কিংবা তোমাদের কমিটমেন্ট বলো, কিংবা সাবজেক্ট ওয়েটেজ বলো, কিংবা ফার্স্ট সেমিস্টারের লার্নিং বলো, সবকিছুর ভিত্তি করে আই হ্যাভ বিন লিটল পার্ট আপ, বাট ওকে, তোমাদের একটা পরীক্ষা আছে, তোমাদেরকে ফেল করানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো শেখানো। সুতরাং আমরা যেন শিখে, এই অল্প কটুক শিখে যেন আমরা পরীক্ষা দিতে পারি, সেই ব্যবস্থা আমাদের থাকতে হবে। কারেক্ট? জি স্যার। তাইলে আমি যদি এখানে লিখি, মনে করো ইলা ইলা প্লাস হু ইকুয়াল টু আমার কি হবে এখন? ইলাইহি। ইলাই হি। কোন সূত্র? হু হুমা হুম হুমা হুন্না, এই কটার আগে যদি আলিফে মাকসুর আসে, তাহলে মনে করো যদি আমার এরকম হয় ই প্লাস হুম ইকুয়াল টু কি? আমাদের খেয়াল করো, এখানে যদি তুমি যদি বিহুম লেখো, I will be sorry that I will have no scope to give you mark. ওকে, তাহলে এটাকে লিখতে হবে বিহিম।
হ্যাভিং সেড দিস, লাস্ট আরেকটা সূত্র বলি এখানে। এই যে লাম, যে লি অর্থ কি জন্য না, এটা যদি এর আগে বসে তাহলে এ নিজেই এর চেহারা পরিবর্তন করে দেয় এবং সে হয় কি লা। স্যার আরেকবার একটু বলবেন স্যার। এই লামজের লি, এই বর্ণটা যখন এর আগে বসবে তখন, আগে তো এই যে বলছিলাম যে এটা, 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 এগুলি যখন বসে, এই চারটাই, হ্যাঁ, এগুলি যখন বসে তখন কি হয়, এগুলি জের হয়ে যায়, তাই না? এগুলি জের হয়ে যায়। জি স্যার। এখন বলছি যদি এটা বসে, এই লামটা যদি বসে, এ নিজেই তার চেহারা পরিবর্তন করে, করে হয়ে যায় লা। ছিল কি লি। লি, হয়ে যায় লা। লা। বুঝতে শুধু পেরেছো? স্যার লামের ক্ষেত্রে এটা স্যার, কারেক্ট, মানে লি। এক্স্যাক্টলি, হয়ে যায় লা। তাহলে আমরা এখন যদি আমি তোমাদের প্রশ্ন থাকে যে লামজে লি যোগ কাব জবর কা ইকুয়াল টু কি, লাকা। তোমাকে লিখতে হবে লাকা উইথ ট্রান্সলেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাকা? তোমার জন্য, তোমার জন্য। জন্য। শেষ? জি স্যার। আগানো যাবে? আগাবো? জি স্যার। ওকে, নেক্সট পোর্শন। আমরা এই জিনিসগুলিকে এটার সাথে যোগ করেছি, এই জিনিসগুলিকেও এটার সাথে যোগ করেছি। এখন আমরা এই জিনিসকে নর্মাল একটা নাউনের সাথে যোগ করব, এই জিনিসকে নর্মাল একটা নাউনের সাথে যোগ করব। নর্মাল নাউন যেমন বাইতুন, বাইতুন ইজ এ নর্মাল নাউন, মসজিদ ইজ এ নর্মাল নাউন। এগুলি নর্মাল নাউনের সাথে যোগ হয়ে নাউনকে জেরওয়ালা বানিয়ে দেয়। ওকে, তাইলে আমি জাস্ট একটা শব্দ লিখি, আমি যদি মসজিদন লিখি, মসজিদ অর্থ আমাদের জানা আছে, হোয়াট ইজ মসজিদ? মসজিদ। মসজিদ। এখন যদি আমি এটা লিখি, এখানে বললাম আমামা, আমামা যোগ মসজিদন ইকুয়াল টু, এখন কি হবে? এই দুইটা কিন্তু আবার মিশে যায় না। বলো কি হবে এখন, একটু করে বলো দেখি, বুদ্ধি কি আছে? আমামা মাস, বলো, মসজিদি। মাসজিদিন, তাহলে কি হবে? মসজিদের সামনে। ট্রান্সলেশন কি হবে? মসজিদের সামনে। ফাওকা যোগ বাইতুন ইকুয়াল টু ফাওকা বাইতিন, ট্রান্সলেশন কি হবে? বাড়ির সামনে। বাড়ির সমস্যা। তাহলে এই অংশটা আমরা একটু আবার আলোচনা করি লিখে, সো দ্যাট উই ডোন্ট ফল্টার। ওকে, ওই অংশটা যদি আমরা আলোচনা করি তাহলে এটা জিনিসটা এরকম হবে। এখন বলছি কি, আমামা, আমামা যোগ মসজিদুন, মসজিদুন ইকুয়াল টু কি লিখবো এখানে? হেল্প করো, আমামা, বলো, মসজিদি। মসজিদি। মসজিদিন। মসজিদি। ট্রান্সলেশন কি? মসজিদের সামনে। মসজিদের সামনে, ভেরি কারেক্ট। এখন যদি আমি বলি, এই জিনিসটা কি আমি বলবো এখন, দেখো
আমাল যোগ আল মাসজিদি, এখন আমি ইয়ে লিখতে পারবো না তাই না, আল মাসজিদু ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমাল মাসজিদি। এম আই কারেক্ট? জি স্যার। ট্রান্সলেশন, এটা হলো মসজিদের সামনে আর এটা হলো মসজিদটির সামনে। ইউ ক্যানট ফল্টার, মেক মিস্টেক উইথ দি ট্রান্সলেশন। স্যার আল আছে এই জন্য স্যার। এই জন্য মসজিদটির হবে, জি স্যার। তুমি ডেফিনিট করে দিলা। জি স্যার। ওকে, তাইলে আমরা এই টেবিলের সাথে নর্মাল নাউন যোগ করলে কি বিহেভ করে সেটা আমরা শিখলাম, এই টেবিলের সাথে এরা যোগ করলে কি বিহেভ করে এটা আমরা শিখলাম। হুম, খেয়াল রাখতে হবে। দেখো দেখো এখানে একটা শব্দ আছে লাদা, যদি লাদার তো নিকটে কাছে, লাদাকে যদি এগুলির সাথে দেই, ওই যে বললাম একই কাজ হবে। যেক্ষেত্রে আলাপ মাকসুরে আসছে সুতরাং হবে লাদাইহি, লাদাইহি মানে কি তার কাছে, কারেক্ট তাই না? আমরা তো বলছি এর আগে যদি ইয়া আলিফ মাকসুরা অথবা জের বলা কিছু বসে তাহলে এগুলি জের দিয়ে শুরু হয়, বলছি না? তাহলে লাদা যদি বসে সেম সূত্র অ্যাপ্লাই হবে না? এগ্রিড? জি স্যার। এগ্রিড? স্যার তোমার কাছে হলে কি স্যার লাদাই কি হবে? তোমার কাছে হলো লাদাইকা। আচ্ছা ঠিক ও আছে। মহিলা যদি লাদাই, হয় লাদাই কি। জি স্যার, হ্যাঁ লাদাই কি, ঠিক আছে। হুম, আমাদের কাছে হলো লাদাই না, বাদা যোগ করে বাদা না আমাদের পরে, আমানাম আমামানা আমাদের পিছনে, আমাদের সামনে। আন্ডারস্টুড? জি স্যার। সেম জিনিস এখন, এখন ওই যে বললাম এখানে আমামাল মসজিদি মসজিদের সামনে, এগুলিও ওই মসজিদের সামনে বসানো যাবে, বসাইলে একইভাবে বিহেভ করবে। যেমন মিন যদি বসাই, মিন মসজিদি মসজিদ হতে, মসজিদ থেকে, মসজিদিন হবে। আর যদি আল থাকে তাহলে মিন আল মসজিদটির থেকে। মসজিদ থেকে। Is this translation and its process clear to everybody present here in the class? 34? ইয়েস স্যার। Half of you are present, তাই না? বাকিরা কি চাচ্ছে তাদেরকে আমি জানি না। হাউ মেনি অফ ইউ হ্যাভ গিভেন, তোমরা বলছো যে তোমরা ক্লাসে আসবা, ওটা তোমরা যারা এখানে আসো তারা তো সবাই জানাইছো না ইন দি হোয়াটসঅ্যাপ গ্রুপ দ্যাট ইউ উইল অ্যাটেন্ড দি ক্লাস। জি স্যার। ওকে, ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার মাশাআল্লাহ। হলে নেটে প্রবলেম আছে স্যার, অনেকে এর জন্য জয়েন করতে পারতেছে না স্যার। Okay, I hope that they will be able to see the জি ভিডিও। এই পর্যন্ত যতদূর আলোচনা করলাম, আর উই রেডি? হ্যাঁ তোমাদেরটা শোনা যাইতো না। আমি কে? ওকে, এই পর্যন্ত যতদূর আমরা আলোচনা করলাম, দেখো তো কোনো ডিফিকাল্টিস ফেস করছো কিনা। ডিফিকাল্টিস নেই স্যার, তবে স্যার একটু কনফিউজড হয়ে যায়। আচ্ছা, দুই একবার যদি দেখো, এর থেকে শর্ট সিলেবাস করার যদি কোনো বুদ্ধি থাকে আমাকে বলো, আই উইল মেক ইট। সম্ভব? না স্যার, এটা শর্ট। এর থেকে শর্ট আর কিছু করা যাচ্ছে না। উই হ্যাড মেনি থিংস টু টক টু ইউ, বাট এর থেকে আর শর্ট কিছু করা যাবে না। তোমাদের পরীক্ষা হবে কবে, কত তারিখে পরীক্ষা সিটি? সোমবার, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ সোমবারে। আমি সোমবারের আগে আরেকটা ক্লাস চাচ্ছি তোমাদের সাথে, আচ্ছা। ইভিনিং।
স্যার এমন সন্ধ্যার টাইমে মানে ওই 7টা 8টার দিকে কি স্যার নেবেন? হ্যাঁ, নাকি তোমরা ইয়ের সময় চাও, দিনের বেলা তোমাদের সম্ভব? না স্যার স্যার। হ্যাঁ, দিন থেকে স্যার রাতেই ভালো হয় স্যার। ওকে। তাহলে আমাদের যেহেতু সোমবারে পরীক্ষা, তাহলে আমরা উই ওয়ান্ট অ্যানাদার ক্লাস। কবে করা যাবে এটা? আর এটা তো একটু আজ, কালকে ডিসকাস করে কালকে শুক্রবার, শনিবার, শনিবারে করতে পারো, অথবা রবিবারে। স্যার শনিবারই বা শুক্রবার, শুক্রবার অথবা শনিবার করলে হয়। জি স্যার, রবিবার না করাটাই ভালো হবে স্যার। আমরা শনিবারে সন্ধ্যায় উই উইল হ্যাভ অ্যানাদার ক্লাস অনলাইন। ওকে, তোমরা এইটা দেখো, ফার্দার ক্লারিফিকেশন আমরা শনিবার সন্ধ্যায় করব যদি তোমাদের কোনো ডাউট থাকে। এখন লাস্ট আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, হুইচ উইল, আর দুইটা জিনিস দেখাবো। এই দুইটা জিনিস আমাদের পরীক্ষার জন্য সিলেবাসের মধ্যে দিস উইল বি আনা। ওকে, এটা হইলো আমরা যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো উইথ আদার টিচার, এটা আমি এই সেমিস্টারে কভার করতেছি। বেসিক্যালি যদি আমরা একটু কভার না করি, ইনজাস্টিস হয়ে যাবে সাবজেক্টের প্রতি, তাই না? এটা তোমরা পড়েছো, আমি জাস্ট এই শীটটা তোমাদেরকে দিয়ে দেব ফর ইউর রিভিশন, এটা। এবং তোমাদেরকে হয়তো দেওয়া আছে এখানে এই যে 10টা শব্দ, 1 2 3 কিভাবে লেখে, ওয়াহিদ, ইসনানে, এই লেখাটা লাগবে। 1 2 যদি লিখতে না পারি তাহলে কি কোর্স করবো, তাই না? 1 2 হলো এভাবে, হ্যাঁ, 3 হলো 3টা দাঁত, তাই না? 4 5 হলো এরকম একটা গোল চিহ্ন, গোল্লা। 6 হলো 2 এর উল্টা। 7 7 হলো ভি। 7 8 9 আর 10, এই কলামটা লাগবে আমাদের। ওকে, জি স্যার। আর কি লাগবে? পাশের কলামটা লাগবে। স্যার আরেকবার একটু বলতে পারবেন স্যার? আমরা বলছি এই যে নাম্বারগুলি আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত আরবিতে লেখা, 1 2 3 4 5 6, 2 এর উল্টা 6, 7 8 9 10, এটার সাথে এই এইগুলি লাগা। শুধু মিল ওয়াহিদ ইসনান এগুলো স্যার? এটা তোমরা শিখছো, আবার রিভিশন দিয়ে সাবজেক্টটা শেষ করবো। ওয়াহিদ, ওয়াহিদ, ইসনান, ইসনানি, সালাসু, সুন, আরবা, আরবাউন, খামসুন, খামসুন, সিত্তুন, সিত্তুন, সাবউন, সাবউন। থামানিন, তিসউন, আশারুন। এই স্যার যে 1 1-এ তো আমরা স্যার মানে শিখছিলাম স্যার সামানিয়া, তারপরে তিসা, ওগুলা দিলে কি প্রবলেম হবে নাকি স্যার এইভাবেই লিখতে হবে স্যার? ওয়াহিদুন, ইসনান। এটা তো এটাই, শব্দটা কিন্তু তোমরা কি শিখছিলা? স্যার মানে আমরা শিখলাম স্যার ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, হ্যাঁ, হ্যাঁ, খামসা, এটা স্যার। আচ্ছা, এটা হলো পুরুষবাচক শব্দগুলি, এগুলি। এখন মহিলাবাচক শব্দটা কি? কিছুই না। পুরুষবাচক শব্দটা যখন শেখা হয়ে যাবে, মহিলাবাচক শব্দটা দেখো, ওয়াহিদুন গোলতা লাগাও। সমস্যা আছে ওয়াহিদুন শিকার পরে ওয়াহিদাতুন নাই। ইসনানি, এটা একটু দেখতে হবে, ইসনানি ইসনাতানে, ইসনাতানি। বাকিগুলির সাথে শুধু গোলতা লাগাই দিলে মহানাস হয়ে যাবে। স্যার এটার সাথে মানে জবর দিয়ে পরে গোলতা? কারেক্ট।
তাহলে আমি যদি তোমাদেরকে এই টেবিল শিখতে বলি, এটা তোমরা জানো, রিভিশন দিবা, এগুলি শিখবা। এগুলির সাথে শুধুমাত্র এইটাকে একটু ডিফারেন্ট বানান স্পেলিং, আর বাকিগুলির সাথে গোলতা লাগিয়ে মুয়ান্নাস। বলো তো ডিফিকাল্ট কিনা এই কেসটা? স্যার আরেকবার একটু বলবেন স্যার লাস্ট কথা? আবার বলো, বুঝি নাই। স্যার ওই যে লাস্ট কথাটা আরেকবার বলবেন স্যার, ওই যে আমি যেটা এই পাতার মধ্যে যেটা চাচ্ছি এখন, আজকে যেটা কভার করছি, সেটা হলো নাম্বারগুলি, এই নাম্বারগুলি। এখন কথায় এই নাম্বারগুলি, কথায় তুমি এটা বাদ দাও, এটা বাদ, ওকে, এটা এবং এটা, এটা হলো পূর্ববাচক শব্দ। এখন এটা যদি শিখা হয়ে যায়, আমি তোমাদের কাছ থেকে এটাও আশা করব। শুধুমাত্র এটা হলো এক্সেপশন, আর বাকি এগুলি সবগুলির সাথে গোলতা লাগিয়ে দিলে মহিলাবাচক শব্দ হয়ে যায়। দেখো, কারেক্ট? সো দিস জি ইজ স্যার। নট এ বিগ ডিল যে আমরা সালাসুন শিখবো, সালাসাতুন শিখবো না, আরবাউন শিখবো, আরবাতুন শিখবো না। উইল দ্যাট বি এ বিগ ডিল? তাই না? সার্টেনলি নট। পারবো আমরা এটা? জি স্যার। জি স্যার। কারণ সিটি টুর পর কিন্তু তুমি ইউ আর ফেসিং দি ভাইবা, এবং ভাইভাতে এগুলি আবার আসবে। সুতরাং once if you take preparation for your CT2, then your viva will also be cleared. যদিও ভাইবার জন্য আমরা এডিশনাল আরো 2-1টা ক্লাস করব। স্যার তাহলে ভাইবা কি আরো পরে হবে স্যার? ভাইবা আরেক পরের সপ্তাহে ওকে স্যার। এটাকে কি স্যার তাহলে অনলাইন সেশন নেবেন আবার? অনলাইন। ওকে, 1 or 2 এই পর্যন্ত ক্লিয়ার? এনি ডিফিকাল্টিস? এখন না স্যার। একটা অংশ বলে শেষ করব। এই যে শব্দগুলি দেখতেছো, এই শব্দগুলির থেকে তুমি এটাতে পাচ্ছ মুয়ান্নাস। এখন এগুলোর 1 2 3 4 5 6 7, হাউ ডু ইউ মেক ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ? অ্যাবসলিউটলি সোজা। শুধুমাত্র এই শব্দটা তোমরা খেয়াল করো, লেট আস লার্ন ইট। এটা হলো পা ইলুন। এই শব্দটা যখন বানাবা, তোমাদের, তোমরা তো টেবিলে না নোট খাতা আছে তো সবাই? এই জি শব্দ স্যার। ফাইলুন। এখন ফাইলুন বানানোর পরে আমি এখানে লিখছি, কি বানাবা বলো? ফা ইলুন, ফাইলুন। এখন এই 3টা শব্দ দিয়ে ফাইলুনের মতো একটা চেহারা বানাতো, কি হবে? স্যার কোশ্চেনটা আরেকবার করলে ভালো হতো স্যার। আচ্ছা, আমি একটা বর্ণ দেখাইলাম, লেখাটা হলো ফা ইলুন, সুপার ইম্পোজ করা, ফা ইলুন। এখানে বেসিক্যালি বর্ণ কয়টা? 3টা, তাই না? জি স্যার। পা, আর একটা হলো আইন, আর আইন আল্লাম। এখানে বর্ণ 3টা না? জি স্যার। এই 3টা নিয়ে এই চেহারার একটা এরকম বানাতো, কি হবে? স্যার আশারুন, মানে স্যার আশারুন তো আছেই স্যার। আশিরুন, ও আশিরুন স্যার হচ্ছে, জি। আশিরুন। না স্যার উপরে দাগ দিছিলেন তো এই জন্য আর কি স্যার একটু। তাইলে আমি আবার আবার তাহলে আমি আবার যদি আঁকি, আমি বলছি পা ইলুন, এই চেহারা তুমি একটা শব্দ বানাবা, কাকে জি স্যার দিয়ে? তাহলে আশি। তাহলে তাহলে তুমি যদি এটা দিয়ে বানাও, তাহলে বানাও তো শব্দটা কি হবে? স্যার আশিরুন। আশিরুন। একটা দাগ আছে কিন্তু, আলিফের মতো একটা দাগ আছে না? আশিরুন জি স্যার, স্যার এটা হবে স্যার। এই যে দেখো, আশিরুন। পাচ্ছ কিনা?
জি স্যার। এটা দিয়ে বানাও তো একটা শব্দ। স্যার এখানে তো আহ, তাসিউন। তাসিউন, দেখো তো তাসিউন পাচ্ছ কিনা। জি স্যার। এটা দিয়ে বানাও তো একটা শব্দ। আহ, সামিনুন। সা- তামিনুন পাচ্ছ। সামিনুন, জি স্যার। ওকে, এটা দিয়ে একটা শব্দ বানাও। সাবিউন। সাবি, সাবিউন। সাবিউন মানে 7। জি স্যার। এইটার একটু ব্যতিক্রম, শুধু এখানে তা আছে, তোমাকে কনসিডার যখন শব্দ বানাবো কনসিডার করতে হবে দাল আসছেন। এটা একটু ব্যতিক্রম, মুখস্থ করতে হবে সাদিসুন। আচ্ছা, এটা দিয়ে একটা শব্দ বানাও। ফামিসুন। হ্যাঁ, মিশন। হ্যাঁ, ফামিসুন। তাই না? ওকে, গুড। এটা দিয়ে একটা শব্দ বানাও। রবিউন। আবিউন, ভেরি কারেক্ট, ব্রিলিয়েন্ট। তুমি হামজাটা বাদ দিলা। ওকে, পরেরটা দিয়ে আরেকটা শব্দ বানাও এটা দিয়ে। সালেসুন। সালিসুন। সালেসুন। সালিসুন। এখন দেখো, এইখান থেকে, এই শব্দ থেকে তুমি এখানে ট্রান্সফর্ম করলা গোলতা লাগিয়ে। ইউ ডিড নট ফেস ডিফিকাল্টিজ, তুমি শুধু তোমার মাথা ব্যবহার করেছো। এখান থেকে তুমি এখানে ট্রান্সফর্ম করলা, ফাইলুন। হয়ে তুমি পাইলা কি থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট। এখন এগুলির সাথে গোলতা লাগায় দাও, তুমি কি তাহলে স্যার এবার শুন। মহিলাবাচক শব্দ পাচ্ছ। হোয়াট ইজ দ্য স্যার, ল্যাঙ্গুয়েজ? নো ডিফিকাল্টিজ। শুধুমাত্র তোমার বেশ কম হচ্ছে কি, পার্থক্য হচ্ছে কি, প্রথমের বলে আউয়াল, আমরা পড়ছি আউয়াল ওয়াক্তে নামাজ, এটা বলে উলা, আর এটা বলে সানিন, এটা বলে সানিয়াত। ফিনিশ, আর তো কিছু না। মা আসসালামা ফর নাও, সি ইউ অন নেক্সট। স্যার আরেকটা তো চেঞ্জ আছে স্যার, ওই যে সাদিসুন, সিক্সথ। হ্যাঁ, এই আরেকটা চেঞ্জ আছে। তাহলে আমরা আজকে শেষ করি, দেখা হবে ইনশাআল্লাহ আবার শনিবারে, নোটিশ দিয়ে দেবো। হ্যাঁ, ওকে স্যার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।